الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبلها أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আল্লাহ তাআলার গণনা অনুযায়ী ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনা অনুযায়ী মাস সমূহের সংখ্যা হলো 12টা কয়টা 12টা ফি কিতাবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের মধ্যে
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার গণনা অনুযায়ী মাস হলো 12টা এবং এই 12 মাস ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যেদিন আসমান সৃষ্টি করেছিলেন, যেদিন জমিনকে সৃষ্টি করেছিলেন, সেই দিন থেকে মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ তাআলা বলেন এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো এমন মাস যে মাসগুলো বহুত দামি, যে মাসগুলো বহুত সম্মানী, এই মাসগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত বড় বরকতপূর্ণ করেছেন। কয়টা মাস? 4টা মাস। মিনহা আরবাতুন হুরুম। তো আজকের আলোচনার বিষয় হলো এই 12 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং এই 12 মাসের মধ্য থেকে কিছু মাস আমাদের জন্য দিয়েছেন যে মাসগুলো খুব বেশি সম্মানিত মাস। এই 12 মাসের হিসাব আমরা জানি না, অথচ মুসলমানের ঘরের সন্তান এমন কোন সন্তান পাওয়া যায় না যারা ইংরেজি মাসের নামগুলো জানে না। কি বলেন? কথা বলেন, ঠিক কিনা? ইংরেজি মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট জানি না আমরা? অধিকাংশ মানুষ জানি, কিন্তু আমাদের যে মাস গণনা করার প্রয়োজন ছিল, যেটা আমাদের জন্য জরুরি ছিল, এই মাসের গণনা আমরা জানি না। আরবি মাস কয়টা? 12টা। এই 12টা মাসের নাম আমরা জানি না। অধিকাংশ মুসলমান এই মাসের নাম আমরা বলতে পারবো না। এই মাসের গণনা রাখা, হিসাব করা এটা ওয়াজিব। কেননা এই মাসকে কেন্দ্র করে আমাদের ইবাদত বন্দেগীগুলো আসে। যেমন রমজানুল মুবারক, রমজান শুরু হয় কি ইংরেজি মাস অনুযায়ী? না, বরং চাঁদ অনুযায়ী শুরু হয়, আরবি মাস অনুযায়ী শুরু হয়। ঠিক তেমনি ভাবে পৃথিবীর মধ্যে 2টা হিসাব হয়, একটা হলো সূর্যবর্ষ আর একটা হলো চন্দ্রবর্ষ। সূর্যবর্ষের হিসাব অনুযায়ী ইংরেজি মাস গণনা করা হয়, অর্থাৎ দিন থেকে রাত পর্যন্ত। দিন থেকে কি পর্যন্ত? রাত পর্যন্ত। কিন্তু চন্দ্র মাসের হিসাব হলো চন্দ্র যখন উঠে তখন থেকে, অর্থাৎ সন্ধ্যা থেকে। তো আরবি মাসের হিসাব করতে হয় সন্ধ্যা থেকে। আরবি কয় মাস বললাম? 12 মাস। 1 নাম্বার হলো মুহররম। 1 নাম্বার মুহররম। এই আরবি 12 মাসের নামকরণও করা হয়েছে, এখানে বহুত ইতিহাস রয়েছে। 1 নাম্বার হলো মুহররম, 2 নাম্বার সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যিলকআদা, যিলহিজ্জা। এই হলো আরবি 12 মাস। মুহররম, এই মুহররমকে মুহররম মাস নামকরণ করা হয়েছে। মুহররম শব্দের অর্থ হলো তাহরিম থেকে সম্মানিত মাস। হ্যাঁ, মুহররম মানে কি? সম্মানিত মাস। এইজন্য এই মাসকে নামকরণ করা হয়েছে মুহররম। সফর মানে হলো খালি হওয়া। তো সফর মাসে মক্কার মানুষগুলো তারা ব্যস্ততা থেকে খালি হতো, নানান ধরনের ব্যস্ততা থেকে খালি হয়ে তখন তারা ঘরে বসে থাকতো। কাজবাজ ছিল না, ব্যবসা বাণিজ্য তখন সফর মাসে বেশি একটা থাকতো না। এটা সফর, মুহররম, সফর। রবিউল আউয়াল বসন্তকালের প্রথম মাস, রবিউল সানি বসন্তকালে দ্বিতীয় মাস, জামাদিউল উলা জুমুদ থেকে আসছে। যে জুমুদ অর্থ হলো বসে যাওয়া। জুমুদ অর্থ কি? বসে যাওয়া। জামাদিউল সানি এই জুমুদ মাসের দ্বিতীয় মাস। জুমুদ মানে হলো ওই সময় আরবে এমন শীত পড়তো যে শীতের কারণে মানুষরা বসে যেত, একদম জমে যেত। এই জন্য এই মাস দুটা নামকরণ করা হয়েছে কি? জামাদিউল উলা, জামাদিউল সানি। এরপর হলো রজব মাস, রজবুল মুরাজ্জাব বলা হয়। এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মানিত করেছেন। এই মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিদ্রোহ, কলহ মানে বিদ্রোহ, যাদের প্রতি শত্রুতা, এক ভাই আরেক ভাইয়ের প্রতি শত্রুতা, তাদেরও এই মাসে যুদ্ধ বিদ্রোহ এবং ঝগড়াঝাটি করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছিলেন। এই জন্য আরবের মানুষ রজব মাসে কখনো যুদ্ধ করতেন। হ্যাঁ, মুসলমানরা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদের সাথে যুদ্ধ করত না এই রজব মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে যুদ্ধ করাকে হারাম ঘোষণা করে দিয়েছিলেন। এরপর হলো শাবান। শাবান অর্থ শাবুন থেকে আসছে, মানে বিস্তৃত হওয়া, ছড়িয়ে ছিটিয়ে পড়া। যখন রজব মাসে মানুষ যুদ্ধ বিদ্রোহ না করত, 1 মাস ঘরে বসে থাকতো, শাবান মাসে আবার আরবের মানুষগুলো বিভিন্ন অঞ্চলে ছড়ায় পড়তো ইসলাম প্রচারের জন্য, যুদ্ধ জিহাদ করার জন্য। এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে শাবান। এরপরে রমাদানুল মুবারক। রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে দেওয়া। হ্যাঁ, আরবে রমজান মাসে এমন গরম ছিল, রৌদ্রের এত প্রকটতা ছিল, যার কারণে মানুষের গা ঝলসে যেত, গা পুড়ে যেত। এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে রমজান।
রমজানের পরে শাওয়াল, শাওয়ালের পরে হলো জিলকদা আর জিলহজ্জা। শাওয়ালেও মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়তো, বিভিন্ন রকম রমজানে ইবাদত বন্দি করার পর যুদ্ধের জন্য বের হয়ে যেত। আর জিলকদা মানে হলো বসে থাকা। এই জিলকদ মাসেও মানুষ যুদ্ধ জিহাদ করতো না, বাসায় বসে থাকতো, বাসার বিভিন্ন কাজ কাম করতো আর হজের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করত। কারণ জিলকদ মাসের পরে কি জিলহজ মাস, যে মাস আমাদের থেকে চলে গেল, সর্বশেষ মাস। তো এই ছিল আরবি হিজরির 12 মাসের ইতিহাস, নামকরণের ইতিহাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বললেন মিনহা আরবাতুন হুরুম। আরবি 12 মাসের মধ্যে 4টি মাস রয়েছে কি বড় বরকতপূর্ণ মাস। এই 4টি মাস হলো, 1 নাম্বার হলো মুহররম, 1 নাম্বার মুহররম, 2 নাম্বার হলো রজব, 3 নাম্বার হলো জিলকদ, 4 নাম্বার জিলহজ। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে বহু দামি মাস। তো এই আরবি মাসগুলো কিভাবে আসলো? হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠাইলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, খলিফা, আপনি তো রাষ্ট্রের বিভিন্ন কাজের কারণে বিভিন্ন সময় আমাদের কাছে চিঠি পাঠান। তো এই চিঠির মধ্যে কোনো নাম তো থাকে, কোনো দিন তারিখ উল্লেখ থাকে না। তো এই দিন তারিখ উল্লেখ না থাকার কারণে আমরা বুঝতে পারি না যে কোন চিঠিটা কবে পাঠাইছেন বা কোন কাজটা কবে করতে হবে, এটা আমরা বুঝতে পারি না। খলিফাতুল মুসলিমিন যদি এই চিঠির মধ্যে দিন তারিখ উল্লেখ করে দিতেন তাহলে আমাদের জন্য বোঝা সহজ হতো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন আসলে কথাটা যুক্তিসঙ্গত। দিন তারিখ তৈরি করা দরকার। ইতিপূর্বে দিন তারিখ হিজরি মাস ছিল না। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে বসলেন যে কি করা যায়। সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, হিজরি মাস গণনা করা শুরু করেন। তো এটা কয়েকটা পরামর্শ আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ থেকে হিজরি মাস গণনা করা শুরু হোক। কিছু সাহাবী পরামর্শ দিলেন, আবার কিছু সাহাবী পরামর্শ দিলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু থেকে গণনা করা হোক। আবার কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা পরামর্শ দিলেন যে না, এই দুটা না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে এই হিজরি মাস গণনা করা হোক। তো সর্বশেষে পরামর্শক্রমে এটাই নির্ধারণ করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিজরত করেছিলেন সেই হিজরত থেকে হিজরি মাস গণনা করা হোক। এই জন্য আমাদের আরবি মাসকে কি বলা হয়? হিজরি মাস, হিজরি সন। এখন চলতেছে কত ভাই? 1446 হিজরি এখন চলতেছে। তো যাই হোক, তো এই হিজরি সন থেকে কেন এই আমাদের আরবি মাস গণনা করা হলো? হ্যাঁ, হিজরত বলা হয় আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হিজরত বলা হয় আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হিজরত হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের ঘোষণা দিয়েছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে জানিয়ে দিলেন, ওগো আমার প্রাণপ্রিয় মুসলমান, ওগো আমার সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন হিজরত করতে হবে। মুসলমানদের মধ্যে কিছু দুর্বল ঈমানদার এরকম ছিল যারা হিজরত করতে ভয় পেয়েছিল, মক্কাতেই রয়ে গেছে, মদিনায় যায় নাই। তো আল হিজরতু আল ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিজরতের মাধ্যমেই মুসলমানদের ইসলামকে শক্তিশালী করেছিলেন। এই হিজরতের মাধ্যমেই মুসলমানদের ইসলামকে গোটা বিশ্বে ছড়াইয়া দিয়েছিলেন এই হিজরতের মাধ্যমে। তো এই জন্য এই হলো হিজরি সনের ইতিহাস। হিজরি সনের ইতিহাস। তো এই হিজরি বর্ষের চন্দ্র বর্ষের সর্বপ্রথম মাসের নাম কি বলেছিলাম আমি? মুহররম মাস। মনে রাখতে হবে, বয়ান মনোযোগ সহকারে শুনতে হবে। সর্বপ্রথম মাস কি? মুহররম মাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসকে অনেক সম্মানিত করেছেন। মুহররম মাসের নামকরণই করা হয়েছে মুহররম মানে সম্মানিত। কেন সম্মানিত করা হলো? এই মুহররম মাসে কি এমন রয়েছে এবং আমাদের করণীয় কি রয়েছে ইসলামী শরিয়াতে? আমাদের এই মুহররম মাসের শরিয়ত কি এবং কিভাবে আমাদের মুহররম মাস অতিবাহিত করতে হবে, এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله
মুসলমান মুহররম মাসের এমন একটা দিন আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন সিয়ামু ইয়াউমি আশুরা। এই মুহররম মাসের 10 তারিখে যদি কোনো বান্দা আমি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারে, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহ তাআলার কাছে এই আশাবাদী যে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি রোজার মাধ্যমে ওই বান্দার ইতিপূর্বের 1 বছরের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। মুহররম মাসের সবচেয়ে উত্তম ইবাদত হলো 10 মুহররমে রোজা রাখা। এটাকে বলা হয় আশুরা। তাহলে আমরা 10 মুহররম কি রাখবো? রোজা রাখবো। তো এই রোজা কই থেকে আসলো? মুহররম মাস নিয়ে আমাদের নানান ধরনের ফিতনা ফাসাদ রয়েছে, বেদাত রয়েছে, কুসংস্কার রয়েছে। এই জন্য আমি এই রোজার ইতিহাসটা আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এইভাবে আসছে, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। ফারাআল ইয়াহুদ, ইহুদিদেরকে দেখলেন তাসুমু, ইহুদিদেরকে দেখলেন আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার পর ইয়াউম আশুরা, আশুরার দিন 10 মুহররমের দিন তারা রোজা রাখে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন মা হাযা, কি কারণে তোমরা এই দিন রোজা রাখো? ক্বালু, ইহুদিরা ডাক দিয়ে বলল হাযা ইয়াউমুন সালিহুন, আজকের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় দামি একটা দিন। আজকের দিন বড় দামি দিন, বড় আমলের দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু তাআলা, আজকের দিনটা হলো এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল, নাজ্জাল্লাহু বনি ইসরাইল, বনি ইসরাইলদেরকে মুক্তি দান করেছিলেন মিন আদুবিহিম, তাদের শত্রু ফেরাউনের কাছ থেকে। আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে বনি ইসরাইল এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করেছিলেন। ফেরাউনের ইতিহাস আপনারা জানেন হয়তোবা। ফেরাউন বহুত শক্তিশালী ছিলেন, মুসলমানদের উপর নানান ধরনের অত্যাচার করত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে সমুদ্র নীল নদ পার হয়ে চলে গিয়েছেন। বিশাল ইতিহাস, এই ঘটনা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আজকে যেটা বলার উদ্দেশ্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা 10 মুহররমে রোজা রাখে। আল্লাহর হাবিব তাদেরকে জিজ্ঞাসা করলেন কেন রোজা রাখো? কই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছিলেন? বনি ইসরাইলের হাত থেকে রক্ষা করেছিলেন। এইজন্য শুকরিয়ার জন্য ফাসামাহু মূসা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন ক্বালা ফা আনা আহাকু বিমূসা মিনকুম, শোনো শোনো আমার সাহাবায়ে কেরাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমি ওই সমস্ত ইহুদিদের থেকে, তোমরা ইহুদিদের থেকে বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, এই দিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররমের রোজা রাখলেন নিজেও, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে রোজা রাখার আদেশ করলেন। 10 মুহররম রোজা রাখার জন্য আমারা বিসিয়ামিহি, আল্লাহর হাবিব আদেশ করে দিলেন। এই মুহররমের রোজা রাখা ওয়াজিব ছিল। রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার কারণে এই মুহররমের রোজাকে এখন নফল করা হয়েছে। তাহলে চিন্তা করেন, রমজানুল মুবারকের রোজা যেমন ফরজ ওয়াজিব, ঠিক তেমনি ভাবে মুহররমের রোজা আগে ওয়াজিব ছিল। তো এই রোজার গুরুত্ব অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان, আল্লাহর হাবিব বলেন রমজান মাসের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা রাখা। আল্লাহ রাসূল কি বলেন? রমজানের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম রোজা কোনটা? মুহররমের রোজা। এবং আল্লাহর হাবিব বলেন ওয়া আফজালুস সালাতি বাদা সালাতিল মাফরুযা, এবং মাফরুযা মানে ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম সালাত হলো সালাতুল লাইল। আল্লাহ হাবিব বলেন রাতের যে সালাত, অর্থাৎ তাহাজ্জুদের কথা আল্লাহ রাসূল বলতেছেন। তো এই মুহররমের 10 তারিখের রোজার ব্যাপারে কোরআন এবং সুন্নাহর মধ্যে বহুত
ফায়দার কথা, বহুত উপকারের কথা চলে আসছে। এই জন্য আমরা 10 মুহররম রোজা রাখবো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ওয়া খালিফুল ইয়াহুদ, ইহুদিরা যেহেতু এই 10 মুহররম রোজা রাখতো, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। হ্যাঁ, ইহুদিদের সাথে কখনো সাদৃশ্যতা রাখা যাবে না। ইহুদিদের সাথে সাদৃশ্যতা যদি আপনি রাখেন তাহলে আপনার হাসর হবে ইহুদিদের সাথে। আল্লাহর হাবিব বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা রাখবে তাদের হাসর হবে তাদের সাথে। আজ আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করার জন্য কত কিছু করতেছি। হ্যাঁ, ফুটবলের তারকা মেসি, এরপর হলো কি নেইমার, এদের নামে আমরা টি-শার্ট তৈরি করি, টি-শার্ট তৈরি করে আমরা গায়ে লাগাই। নাউজুবিল্লাহ। আপনি মেসির অনুসরণ করলেন, আল্লাহর হাবিবের অনুসরণ করলেন না, হাসরের ময়দানে সেই মেসির সাথে আপনার হাসর হবে। নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রেই বলেছেন যে তোমরা ইহুদিদের সাদৃশ্যতা গ্রহণ করবে না। ওয়া খালিফুল ইয়াহুদ, ইহুদিদের সাথে সাদৃশ্যতা তোমরা করিও না, কেননা ইহুদিরা এই 10 মুহররমে কি রাখে? রোজা রাখে। আল্লাহর হাবিব বললেন যে সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, 10 মুহররম তো তোমরা রোজা রাখবাই, তবে এই রোজার সাথে এর পূর্বে একটা রোজা এবং অথবা এর পরবর্তী একটা রোজা তোমরা মিলায় রাখো। অর্থাৎ 9 মুহররম আর 10 মুহররমে রোজা রাখতে হবে আমাদের। আজকে হলো 5 মুহররম। আজকে কত মুহররম? 5 মুহররম। 5 মুহররম আজকে মাগরিবের পর থেকে 6 শুরু হবে। এইভাবে হিসাব করে আমরা 9 মুহররম এবং 10 মুহররম এই দুইটা রোজা রাখবো। এই আশুরার রোজার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বহুত ফজিলত আছে। আল্লাহর হাবিব বলেছেন যে যদি আশুরার রোজা কোনো ব্যক্তি রাখে তাহলে তার পূর্ববর্তী বছরের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই জন্য এই রোজাটা আমরা রাখবো এবং এই আশুরার দিনকে কেন্দ্র করে বহুত কুসংস্কার আমাদের সমাজের মধ্যে রয়েছে। আজকে যেহেতু সময় শেষ, এই জন্য এই আশুরার দিনে এই মুহররম মাসে কি কুসংস্কার আমাদের সমাজে রয়েছে, এই কুসংস্কার নিয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা